গভীর রাত। ঘড়ির কাঁটা একটা ছুঁয়েছে। সিবিআই অফিসার সানা মীর একটি জরুরি মিটিং সেরে একাই নির্জন রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছিলেন। চারপাশের নিস্তব্ধতা যেন ভারী হয়ে চেপে বসছিল। হঠাৎ কিছুটা দূরে রাস্তার মাঝখানে একজন পুলিশ ইন্সপেক্টর ও দুজন কনস্টেবলকে দাঁড়িয়ে থাকতে দেখলেন তিনি। এই নিশুতি রাতে একজন সুন্দরী তরুণীকে একা আসতে দেখে তাদের মধ্যে এক ধরনের অশুভ কৌতূহল জেগে উঠল। সানা কাছে আসতেই ইন্সপেক্টরটি তার পথ আগলে দাঁড়াল। তার চোখে মুখে ছিল এক পাশবিক দৃষ্টি, যা দিয়ে সে সানার আপাদ মস্তক মেপে নিচ্ছিল। সানা অস্বস্তি বোধ করলেও নির্বিকারভাবে তাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চাইল, কিন্তু ইন্সপেক্টর ও কনস্টেবলরা এবার তার পিছু নিল। চারদিকের ঘুটঘুটে অন্ধকার আর তাদের ভারী বুটের শব্দ সানার বুকের ভেতর ধুকপুকুনি বাড়িয়ে তুলছিল। তার মনে হচ্ছিল কোনো এক অশুভ ছায়া তাকে গ্রাস করতে আসছে। হঠাৎ ইন্সপেক্টরটি দ্রুত এগিয়ে এসে সানার হাত চেপে ধরল। তার কর্কশ গলায় প্রশ্ন ভেসে এলো, এত রাতে কোথা থেকে ফেরা হচ্ছে ম্যাডাম? আমাদের সাথে দেখা না করেই চলে যাচ্ছিলেন যে? তিনজনের চোখেই ছিল এক অদ্ভুত নেশা, যা সানার বিপদ আসন্ন বলে জানান দিচ্ছিল। সানার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে এসে আটকে গিয়েছিল। সে নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলল, একটা জরুরি কাজে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। ইন্সপেক্টরটি বিদ্রূপের হাসি হেসে তার চুলগুলো খামচে ধরে নিজের দিকে টানল। ব্যথায় কোঁকিয়ে উঠল সানা। ইন্সপেক্টর বলল, এত রাতে আবার কিসের জরুরি কাজ, আমাদের বলবে না? সানা যন্ত্রণার মধ্যেও নিজেকে স্থির রেখে বলল, একটা অফিসিয়াল মিটিং ছিল। তার কথা শুনে তিনজনই অট্ট হাসিতে ফেটে পড়ল। এই সময়ে মিটিং? বাহ, আমাদের সাথেও একটা মিটিং হয়ে যাক, ইন্সপেক্টরটি নোংরা ইঙ্গিত করে বলল। কথা শেষ করেই সে সানার বাহুতে সজোরে টান দিল, আর তাতে তার পোশাকের একাংশ ছিলে গেল। সানা বুঝতে পারছিল পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এই লোকগুলোর উদ্দেশ্য মোটেই ভালো নয়। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করল, কিন্তু ইন্সপেক্টরও তার দিকে এগোতে লাগল। দুজনের মধ্যে দূরত্ব কমতে শুরু করল। ইন্সপেক্টর যখন তাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল, সানা তার সমস্ত শক্তি দিয়ে দৌড় শুরু করল। তার পেছনেই হিংস্র পশুর মতো ছুটে আসছিল ইন্সপেক্টর। চারদিকে শুধু অন্ধকার আর তার পায়ের শব্দ। সানা তার জীবনের জন্য দৌড়াচ্ছিল। তার ফুসফুস ছিঁড়ে যাচ্ছিল, পা দুটো অবশ হয়ে আসছিল, কিন্তু বাঁচার ইচ্ছা তাকে থামতে দিচ্ছিল না। চারপাশের অন্ধকার আর নির্জনতা তার ভয়কে আরও বাড়িয়ে তুলছিল। হঠাৎ পেছন থেকে ইন্সপেক্টর সজোরে এক ধাক্কা দিল। সানা টাল সামলাতে না পেরে রাস্তার উপর মুখ থুবড়ে পড়ল। তার হাঁটু আর কনুই ছড়ে গেল। ইন্সপেক্টরের মুখে ফুটে উঠল এক পাশবিক জয়ের হাসি। সে রাস্তায় পড়ে থাকা অসহায় সানার দিকে তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে হাসতে লাগল। সানার মনে হল তার বাঁচার সব পথ বন্ধ হয়ে গেছে। ইন্সপেক্টর ধীরে ধীরে তার কাছে এসে রাস্তায় বসল। সে তার দুটো হাত দিয়ে সানাকে ধরতে যেতেই সানা তার শেষ শক্তিটুকু দিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সে কোনো মতে উঠে দাঁড়াতেই ইন্সপেক্টর আবার তাকে পেছন থেকে জাঁপটে ধরল। সানা চিৎকার করে বলল, আমাকে যেতে দাও, তোমরা যা করছো তার ফল খুব খারাপ হবে। কিন্তু তার কথায় কোনো কাজ হলো না। ইন্সপেক্টর আর তার সঙ্গীরা অট্ট হাসিতে ফেটে পড়ল। একজন কনস্টেবলকে সে গাড়িতে রাখা মদের বোতল আনতে বলল। মুহূর্তের মধ্যে রাতের এই খেলা আরও ভয়ঙ্কর রূপ নিল। কনস্টেবলটি গাড়ি থেকে মদের বোতল নিয়ে এলো। ইন্সপেক্টর বোতলের ছিপি খুলে সানার মাথার ওপর ঢেলা দিল। সানা আগাগোড়া মদে ভিজে গেল। এরপর ইন্সপেক্টর নিজে কিছুটা মদ খেয়ে বোতলটা সানার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা খা, নইলে তোর সাথে এমন কিছু করব যা তুই কাউকে মুখ দেখাতে পারবি না। সানা বুঝতে পারল এই মুহূর্তে প্রতিবাদ করে লাভ নেই। তাকে সময় নিতে হবে এবং এদের বিশ্বাস অর্জন করতে হবে। সে একজন সিবিআই অফিসার, তার প্রশিক্ষণ তাকে শিখিয়েছে কিভাবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। সে কাঁপতে কাঁপতে বোতলটা হাতে নিল এবং অভিনয় করে মদ খেতে শুরু করল। তার উদ্দেশ্য ছিল এদেরকে বোঝানো যে সে ভয় পেয়েছে এবং তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। ইন্সপেক্টর আর কনস্টেবলরা তাকে মদ খেতে দেখে বিজয়ীর হাসি হাসতে লাগল। তাদের মনে হল শিকার এবার পুরোপুরি তাদের জালে। কিছুক্ষণ পর সানা নেশা করার ভান করে টলতে টলতে রাস্তার মাঝখানে শুয়ে পড়ল। সে চোখ বন্ধ করে রইল, কিন্তু তার কান ছিল সজাগ। সে শুনতে পাচ্ছিল তিনজনের পাশবিক হাসির শব্দ, যা রাতের নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। সানা আধো বিহোশ অবস্থায় পড়ে থাকার ভান করছিল।
ইন্সপেক্টর তার কাছে এসে ঝুঁকে তার মুখটা দেখতে লাগল। তার মুখে ছিল এক নোংরা হাসি। সে সানার চুলের এক গোছা আঙুলে পেঁচিয়ে বলল, এবার আসল মজা হবে। দুজন কনস্টেবলও তার পাশে এসে দাঁড়াল। তাদের চোখে মুখেও ছিল পাশবিক আকাঙ্ক্ষা। কিন্তু ইন্সপেক্টর যেই সানার গালে হাত দিতে গেল তখনই ঘটল বিস্ফোরণ। সানা মাটিতে পড়ে থাকা মদের বোতলটা তুলে নিয়ে তার সমস্ত শক্তি দিয়ে ইন্সপেক্টরের মাথায় আঘাত করল। ঝন করে একটা শব্দ হলো আর ইন্সপেক্টরের কপাল ফেটে রক্ত ঝরতে লাগল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং সে টলতে টলতে মাটিতে লুটিয়ে পড়ল। কনস্টেবল দুজন মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। এই সুযোগে সানা টলতে টলতে উঠে দাঁড়াল। নেশার ভান করার কারণে তার মাথা ঘুরছিল, কিন্তু বাঁচার তাগিদে সে আবার দৌড়াতে শুরু করল। মাটিতে পড়ে থাকা ইন্সপেক্টর চিৎকার করে কনস্টেবলকে বলল, ওকে ধর, ও যেন পালাতে না পারে। একজন কনস্টেবল দ্রুত তার পিছু নিল। সানা বুঝতে পারল এই লড়াই এখনও শেষ হয়নি। সানা বেশি দূর যেতে পারল না। একজন কনস্টেবল ছুটে এসে তার হাত ধরে ফেলল। ততক্ষণে আহত ইন্সপেক্টরও রাগে ফুঁসতে ফুঁসতে সেখানে এসে পৌঁছাল। তার চোখে তখন খুনের নেশা। সে কনস্টেবলের হাত থেকে সানাকে প্রায় ছিনিয়ে নিয়ে বলল, আমার সাথে খেলার চেষ্টা, তোর শাস্তি এখন আরও বাড়বে। সে সানাকে টানতে টানতে তাদের গাড়ির দিকে নিয়ে যেতে লাগল। কনস্টেবলদের বলল, তোরা এখানেই থাক, বাকিটা আমি একাই দেখব। সানা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল, কিন্তু ইন্সপেক্টরের পাশবিক শক্তির কাছে পেরে উঠল না। ইন্সপেক্টর গাড়ির দরজা খুলে সানাকে ভেতরে ছুঁড়ে ফেলে দিল। চারদিকে রাতের শেষ প্রহরের নিস্তব্ধতা, আর গাড়ির ভেতরে এক অসহায় তরুণী এবং এক হিংস্র ইন্সপেক্টর। ইন্সপেক্টর গাড়ির দরজা বন্ধ করে ভেতরে ঢুকল। তার চোখে ছিল প্রতিশোধের আগুন। সে সানার চিবুকটা শক্ত করে ধরে বলল, এবার দেখি তোর তেজ কোথায় যায়। সবার সামনে আমাকে অপমান করেছিস, আপ তোর চিৎকারই আমার জয় হবে। সানার চোখে জল, কিন্তু সে হার মানতে রাজি ছিল না। ইন্সপেক্টর তার দিকে ঝুঁকতেই সানার চোখ পড়ল গাড়ির ড্যাশবোর্ডে রাখা একটা লম্বা টর্চ লাইটের ওপর। ইন্সপেক্টর যেই সানার মুখে হাত দিতে গেল, সানা তার সমস্ত শক্তি দিয়ে ড্যাশবোর্ড থেকে টর্চ লাইটটা তুলে নিয়ে ইন্সপেক্টরের চোয়ালে আঘাত করল। ইন্সপেক্টর যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল। তার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করল। এক মুহূর্ত নষ্ট না করে সানা গাড়ির দরজা খুলে আবার দৌড়াতে লাগল। খালি পায়ে সে রাতের অন্ধকারে ছুটছিল। পেছনে ইন্সপেক্টরের গালিগালাজ আর ক্রুদ্ধ চিৎকার শোনা যাচ্ছিল। সানার পা দুটো ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু সে থামল না। দৌড়াতে দৌড়াতে সে রাস্তার পাশে একটা ভাঙাচোরা গেট দেখতে পেল। গেটটা অর্ধেক খোলা আর ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ওটা ছিল একটা পুরনো পরিত্যক্ত কারখানা। সানার পা দুটো নিজে থেকেই সেদিকে ঘুরে গেল। সে টলতে পলতে কারখানার ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ভাঙা ইট আর মরচে পড়া যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়েছিল। সানা একটা বড় মেশিনের পেছনে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে পড়ল। তার হৃৎপিণ্ডের শব্দ এতটাই জোরে হচ্ছিল যেন তার মনে হচ্ছিল ইন্সপেক্টর বাইরে থেকেই তা শুনতে পাবে। কয়েক মুহূর্ত পরেই কারখানার গেটটা সশব্দে খুলে গেল এবং ইন্সপেক্টর ভেতরে ঢুকল। তার পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে কারখানাটাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। ইন্সপেক্টরের ভারী বুটার শব্দ কারখানার নিস্তব্ধ পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। সে চিৎকার করে বলল, কোথায় লুকিয়েছিস? তুই বাঁচতে পারবি না। তার কণ্ঠস্বর দেওয়ালে ফাক্কা খেয়ে ফিরে আসছিল। সানা নিঃশ্বাস বন্ধ করে মেশিনের আড়ালে বসে রইল। ইন্সপেক্টর ধীরে ধীরে এগোতে এগোতে মাটি থেকে একটা মরচে পড়া লোহার রড তুলে নিল। সেটা মাটিতে ঘষতে ঘষতে সে এগোতে লাগল, যা এক ভয়ঙ্কর শব্দ তৈরি করছিল। হঠাৎ একটা ছোট্ট শব্দ হলো। ইন্সপেক্টর অট্টহাসি হেসে বলল, ধরা পড়ে গেছিস। আজ এই অন্ধকার কারখানায় তোর সর্বনাশ করবে। সে ধীরে ধীরে মেশিনের পেছন দিকে এগিয়ে এলো এবং নিঃশব্দে সানার পেছনে বসে তাকে জাপটে ধরল। সানা ভয়ে কেঁপে উঠল। সে বুঝতে পারল শারীরিক শক্তি দিয়ে এই পশুর সাথে জেতা সম্ভব নয়। তাকে এখন বুদ্ধির খেলা খেলতে হবে। সে ঘুরে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, দেখো, তুমি যা করছো তা ঠিক নয়। আইন তোমাকে ছাড়বে না। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, পাগলি মেয়ে, আমিই আইন। এখানে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সানা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছিল তাকে আবার পালানোর পথ খুঁজতে হবে। ইন্সপেক্টর সানার কাছাকাছি এসে তার শরীরের গন্ধ নেওয়ার চেষ্টা করল।
সানা সুযোগ বুঝে তাকে সজোরে ধাক্কা দিয়ে কারখানার বাইরে বেরিয়ে এলো এবং আবার দৌড়াতে শুরু করল। কিন্তু সে বেশি দূর যেতে পারল না। রাস্তার ওপর সেই দুজন কনস্টেবল তার পথ আটকে দাঁড়িয়েছিল। সানা ঘুরে অন্যদিকে দৌড়াতে চাইল, কিন্তু সেদিক থেকে ইন্সপেক্টর ছুটে আসছিল। সানার জন্য সব রাস্তা বন্ধ হয়ে গেল। একদিকে দুজন কনস্টেবল আর অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলা ইন্সপেক্টর। সানা ভয়ের চোটে চোখ বন্ধ করে ফেলল। সে রাস্তার মাঝখানেই বসে পড়ল, যেন সে পুরোপুরি হার মেনে নিয়েছে। ইন্সপেক্টর তার বুট দিয়ে রাস্তায় আঘাত করে বলল, ওঠ, নিজে থেকে গাড়িতে গিয়ে শুয়ে পড়, নইলে এখানেই তোর খেলা শেষ করে দেব। সানা ধীরে ধীরে চোখ খুলল। তার কাঁপা গলায় বলল, তোমরা ভাবছ তোমাদের উর্দি আছে বলে যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু মনে রেখো অত্যাচার বেশি দিন টেকে না। ইন্সপেক্টর বিদ্রূপের হাসি হেসে বলল, তোর ভাষণ শোনানোর দিন শেষ, একে দড়ি দিয়ে বেঁধে ফেল। একজন কনস্টেবল গাড়ি থেকে দড়ি নিয়ে এলো। সানা বুঝল একবার বাঁধা পড়লে আর কোনো উপায় থাকবে না, তাই সে শেষ চাল চালল। সে শান্তভাবে বলল, ঠিক আছে, আমাকে বাঁধতে হবে না, তোমরা যা চাও আমি তাতেই রাজি। সানার মুখে এমন কথা শুনে ইন্সপেক্টর আর কনস্টেবলরা অট্ট হাসিতে ফেটে পড়ল। তাদের মনে হল মেয়েটা অবশেষে ভয় পেয়ে মতি স্বীকার করেছে। ইন্সপেক্টর দড়িটা ফেলে দিয়ে বলল, সাবাস, এই তো বুদ্ধিমানের মতো কাজ করলি, চল গাড়িতে ওঠ। সানা শান্তভাবে গাড়ির দিকে হাঁকতে লাগল। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন সে সত্যিই হার মেনে নিয়েছে। গাড়ির কাছে পৌঁছে সানা দরজা খুলল, কিন্তু ওঠার আগে ইন্সপেক্টরের দিকে ঘুরে বলল, আমি তোমার কথা মানছি, কিন্তু শেষবারের মতো বলছি, এর ফল খুব খারাপ হবে। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, ফলের চিন্তা ছেড়ে দে, তোর ফল এখন আমাদের হাতে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা পুলিশের জিপ এসে থামল। ইন্সপেক্টর কিছুটা ঘাবড়ে গিয়ে জিপের কাছে গিয়ে কথা বলতে লাগল। সানা গাড়ির ভেতরেই ছিল। সে চাইলেই বেরিয়ে আসতে পারত, কিন্তু সে জানত এটা তার পরিকল্পনার অংশ নয়। জিপটা চলে যাওয়ার পর ইন্সপেক্টর ফিরে এলো। সানা গাড়ি থেকে বেরিয়ে এসে ইন্সপেক্টরের হাত ধরে আদুরে গলায় বলল, আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু খাওয়াও, তারপর শুধু তুমি আর তুমি থাকব। ইন্সপেক্টর তার এই পরিবর্তনে অবাক হলেও খুশি হল। সে গাড়ি থেকে একটা বার্গার বের করে সানার হাতে দিল। সানা রাস্তার ধারে বসে বার্গার খেতে লাগল। আসলে সে সময় নিচ্ছিল এবং ইন্সপেক্টরকে আরও বিশ্বাস অর্জনের চেষ্টা করছিল। ইন্সপেক্টরের ধৈর্যচ্যুতি ঘটছিল। সে বলল, তাড়াতাড়ি খা, সময় নেই। সানা ভাবল, এবার চূড়ান্ত চালটি চালার সময় এসেছে। সে উঠে দাঁড়িয়ে ইন্সপেক্টরের চোখে চোখ রেখে বলল, আমার একটা শর্ত আছে। ইন্সপেক্টর অবাক হয়ে বলল, কি শর্ত? সানা মায়াবী গলায় বলল, আমার গায়ে হাত দেওয়ার আগে তোমাকে চোখ বন্ধ করতে হবে। ইন্সপেক্টর প্রথমে অবাক হলেও পরে হেসে ফেলল। সে ভাবল, এটা মেয়েদের এক ধরনের আধিক্যতা। সে রাজি হয়ে গেল। সানা তাকে হাত ধরে রাস্তার এক কোণে নিয়ে গেল। সেখানে গিয়ে সে বলল, এখানে ঠিক আছে। ইন্সপেক্টর রাজি হয়ে তার অহংকারে বলল, আমার আবার কিসের ভয়? সানা তাকে মাটিতে শুয়ে চোখ বন্ধ করতে বলল। ইন্সপেক্টর হাসি মুখে মাটিতে শুয়ে পড়ল। সানা কিছুক্ষণ তার চারপাশে ঘুরে কিছু ভাবল, তারপর তার কাছে ঝুঁকে গেল। ইন্সপেক্টরের মুখে ছিল বিজয়ের হাসি, কিন্তু পরের মুহূর্তেই সানা তার জুতোর হিল দিয়ে ইন্সপেক্টরের কবজিতে সজোরে আঘাত করল, যেখানে তার রিভলভারটা গোজা ছিল। ইন্সপেক্টর যন্ত্রণায় চোখ খুলতেই দেখল সানা তার রিভলভারটা হাতে তুলে নিয়েছে। ইন্সপেক্টর হতবম্ব হয়ে বসে পড়ল, কিন্তু সানা তাকে আরও অবাক করে দিয়ে রিভলভারটা তার হাতে ফিরিয়ে দিল। সে মিষ্টি হেসে বলল, আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি পালাতে চাইলে পারতাম কিনা, কিন্তু আমি পালাবো না। এই ঘটনায় ইন্সপেক্টরের মনে সানার প্রতি এক ধরনের বিশ্বাস ও অহংকার জন্মাল। সে ভাবল, মেয়েটা কান্তি তার নিয়ন্ত্রণে। সানা তাকে গাড়ির কাছে নিয়ে গেল এবং গাড়ির ভেতর থেকে একটা লাল ওড়না বের করে জিজ্ঞাসা করল, এটা কার? ইন্সপেক্টর গর্বের সাথে বলল, তোর মতো কোনো মেয়ের হবে। সানা তখন তার অহংকারকে উস্কে দিয়ে বলল, আমি বিশ্বাস করি না তুমি এত শক্তিশালী। এই কথায় ইন্সপেক্টর তার পদের গরিমায় অন্ধ হয়ে গেল। সে তার মোবাইলে সেই সব মেয়েদের ছবি দেখাতে শুরু করল যাদের সে শিকার বানিয়েছিল। সে একের পর এক নিজের কুকর্মের কথা গর্বের সাথে বলতে লাগল। আমাকে ধরার মতো কেউ নেই, সে অহংকারের সাথে বলল। সানা চুপচাপ সব শুনছিল। তার আসল উদ্দেশ্য সফল হতে চলেছিল। সে ইন্সপেক্টরের আরও কাছে গিয়ে বলল, বাহ, তুমি তো খুব সাহসী।
ঠিক সেই মুহূর্তে সে তার পোশাকে লুকানো ক্ষুদ্র ক্যামেরাটি বের করল, যেখানে ইন্সপেক্টরের সমস্ত অপরাধের স্বীকারোক্তি রেকর্ড হয়ে গিয়েছিল। ইন্সপেক্টরের মুখের রং উড়ে গেল। সে ক্যামেরাটা কেড়ে নিতে যেতেই সানার সজলে এক থাপ্পড় তার গালে পড়ল। সানার থাপ্পড় খেয়ে ইন্সপেক্টর হতবম্ব হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি আর অসহায় ছিল না, বরং এক নির্ভীক সিবিআই অফিসারের রূপে আবির্ভূত হয়েছিল। ঠিক তখনই দুটো কালো জিপের হেডলাইট জ্বলে উঠল। তীব্র গতিতে এসে গাড়ি দুটো থামল এবং কমান্ডোদের একটি দল নেমে এলো। সানার ইশারায় তারা ইন্সপেক্টর এবং তার 2 কনস্টেবলকে মাটিতে চেপে ধরল। ইন্সপেক্টরের পা কাঁপতে শুরু করল। সে কাঁপা গলায় বলল, এই মেয়ে মিথ্যে বলছে। সানা তার কাছে এসে আরও একটা থাপ্পড় মেরে তার সিবিআই পরিচয়পত্র দেখালো। সে বলল, তোকে হাতে নাতে ধরার জন্যই আমি এই নাটক করেছি, যাতে তুই নিজের মুখেই সব স্বীকার করিস। ইন্সপেক্টর এবং কনস্টেবলদের চোখ ভয়ে এবং বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। কমান্ডোরা তাদের জেলে নিয়ে গেল। কয়েকদিনের মধ্যেই আদালতে মামলা উঠেও সানা ক্যামেরার রেকর্ডিং এবং অন্যান্য প্রমাণ বিচারকের সামনে পেশ করল। এই অকাট্য প্রমাণের ভিত্তিতে আদালত ওই 3 অপরাধীকে কঠোরতম শাস্তি দিল। এই ঘটনা প্রমাণ করে দিল যে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, সত্য ও সাহসের কাছে তাকে একদিন হার মানতেই হয়। সানা মীর তার বুদ্ধিমত্তা ও সাহসের জোরে একদল অপরাধীকে আইনের আওতায় এনে ন্যায় প্রতিষ্ঠা করল। গল্প যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেল দি গল্পনি স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের গল্পে আবার দেখা হবে।